মাত্র ৬ মাস আগে ধুমধাম করে বিয়ে হয়েছিল তাদের। নতুন সংসার, নতুন স্বপ্ন, সবকিছুই ছিল ঠিকঠাক। কিন্তু কে জানতো বিয়ের ৬ মাস পূর্ণ হতেই সেই বিয়ের সঙ্গী ফিরবে কাঠের বাক্সে। আজ সেই নববধূর মুখে শুধুই কান্না, বুক ফাটা আর্তনাদ, সবকিছুই যেন শেষ হয়ে গেছে। হ্যাঁ ভিউয়ার্স, বলছিলাম মাইলস্টোন কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় প্রাণ হারানো পাইলট তৌকির ইসলাম সাগরের কথা। নিহত হওয়ার কিছু ঘন্টা আগে সকালে স্ত্রী নিঝুমের সাথে তার শেষ কথা হয়। কথোপকথনে সে বলেছিল, আজ আমার ফাইনাল পরীক্ষা, আর সফলভাবে সবকিছু হয়ে গেলেই তোমাকে নিয়ে দূরে কোথাও ঘুরতে যাব। এই কথাটাই ছিল তার শেষ কথা। সেই ঘুরতে যাওয়া আর হলো না। এলো তার নিথর দেহ। স্ত্রী নিঝুম বারবার বিলাপ করে বলছিল, আমাকে একা রেখে কোথায় চলে গেলে, আমার সবকিছুই শেষ। সে বলেছিল আমাকে ঘুরতে নিয়ে যাবে, কিন্তু আর হলো না। এখন কে আমাকে ঘুরতে নিয়ে যাবে? এই কথা বলে স্ত্রী নিঝুম কান্নায় ভেঙে পড়েন। তার কান্নায় চারপাশ যেন ভারী হয়ে যাচ্ছিল। পৃথিবীর সবচেয়ে নির্মম বিদায় হয়তো এভাবে অজান্তে মুহূর্তের ভিতর হয়ে যায়, যেখানে ভালোবাসার মানুষটি ফিরে আসে, তবে জীবন্ত নয়, এক নিথর কফিনে। ছোট্ট সংসার, ভালোবাসা আর স্বপ্ন নিয়ে শুরু করা জীবনটা থেমে গেল মাত্র একদিনে। পরিবারের শোকের মাতম, সহকর্মীদের চোখে পানি। তৌকির যেন ছিল সবার প্রিয়। স্ত্রী নিঝুমের আহাজারি দেখে পাশে দাঁড়িয়ে থাকা আত্মীয় স্বজনও চোখের পানি ধরে রাখতে পারেনি। কারো মুখে সান্ত্বনার শব্দ ছিল না। তৌকিরের এমন মর্মান্তিক বিদায় সবাইকে ভাষাহীন করে দিয়েছে। নববিবাহিত জীবন, অল্প জীবনের প্রেম আর হাসিমাখা মুখ, সবকিছু মুছে গেছে এক ঝলকে। স্ত্রীর সেই কান্না প্রশ্ন ছুড়ে দেয় আকাশে, কেন ফিরে এলো না? আমার অপেক্ষাটা কি ভুল ছিল? সামনে ছিল তাদের হাজারো পরিকল্পনা, জীবনের রঙিন স্বপ্ন, কিন্তু কয়েক সেকেন্ডের দুর্ঘটনা কেড়ে নিল সবকিছু। শুধু রেখে গেল স্ত্রীর চোখে থেমে না থাকা পানি, কান্না আর এক বুক শূন্যতা।